রাজধানীর ৩ বেসরকারি ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় শঙ্কায় পড়েছেন সাধারণ গ্রাহকরা। জালিয়াত চক্রের হাত থেকে অর্থের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো, সেদিকেই এখন দৃষ্টি গ্রাহকদের। ইতোমধ্যে লেনদেন ও ঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিলেও সেগুলো কার্যকরভাবে মানা হচ্ছে কিনা সেই প্রশ্ন তাদের। সম্প্রতি অটোমেটেড টেলার মেশিন, এটিএম বুথের কার্ড রিডারের অংশে স্কিমিং ডিভাইস বা গোপন তথ্য চুরির যন্ত্র বসিয়ে ৩টি ব্যাংক থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াত চক্র। ধারণা করা হচ্ছে কয়েকজন বিদেশি ও দেশীয় চক্র এ কাজে জড়িত। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানীর ৩টি ব্যাংকে এটিএম বুথের কার্ড জালিয়াতির প্রমাণ মিলেছে। সম্প্রতি একটি বুথের নিজস্ব সিসিটিভি ভিডিও চিত্রে দেখা গেছে কিভাবে এই জালিয়াতি হচ্ছে। ভিডিও চিত্রে দেখা যায় গ্রাহক বেশে বুথে প্রবেশ করে খুব অল্প সময়ের মধ্যে এটিএম মেশিনে একটি ডিভাইস স্থাপন করে ফেলা যায়। ডিভাইস স্থাপনের কাজটি মূলত ভিনদেশিদেরকেই করতে দেখা গেছে। স্কিমিং ডিভাইস বা গোপন তথ্য চুরির যন্ত্রটি কার্ড রিডারের অংশে স্থাপন করলে স্বয়ংক্রিয়ভাবে তা অন্য কার্ডের গোপন তথ্য চুরি করে সংরক্ষণ করতে পারে। অর্থাৎ যন্ত্রটি স্থাপন করার পর যত গ্রাহক তাদের এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলবেন তাদের গোপন তথ্য চুরি করে সংরক্ষণ করতে পারবে এই ডিভাইস। সেই ডিভাইস থেকে তথ্য সংগ্রহ শেষে কার্ড ক্লোন করে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এসব ঘটনার পর রাজধানীর এটিএম বুথগুলোতে গিয়ে দেখা যায় দুদিন আগেও যে সংখ্যক গ্রাহক সেবা নিয়েছেন বর্তমানে সে সংখ্যা কমে এসেছে। আর নিজস্ব ব্যাংকের কার্ড ছাড়া অন্য কার্ডের সেবা দিচ্ছে না বুথগুলো। এখন অনেকটা কাস্টমার কম এবং কাস্টমার মনে এমন একটা আতঙ্ক আছে যে সমস্যা হয় কিনা বা তাদের সমস্যায় পড়ে কিনা। এমন পরিস্থিতিতে শঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ গ্রাহকরা। কার্ড ইউজ করতে ভয় লাগে। আমাদের যে প্রবলেমটা যেটা হচ্ছে যে আমাদের হয়তো হুটহাট টাকা উঠাতে হচ্ছে, রেস্টুরেন্টে খেলে হয়তো এই করতে হচ্ছে, কার্ড রাখতেই হয়। এটা আসলে আমাদের জন্য একটু হুমকি স্বরূপ। যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই, সেফটিটা যেন আমাদেরকে অ্যাসিওর করা হয় যে আমাদের কার্ডটা আমরা নিরাপত্তার সাথে ব্যবহার করতে পারবো। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে প্রায় ৯ লাখ গ্রাহক আছেন যারা কার্ড ব্যবহার করেন। প্রতি মাসে যেগুলোর লেনদেন হয় ৯,০০০ কোটি টাকার বেশি। কার্ড জালিয়াতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশের সব ব্যাংকের এটিএম লেনদেন নিরাপদ করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইএমবি চিপ কার্ড ইন্ট্রোডাকশনের যে ব্যাপারটা, এইটা যদি হয় তাইলে দেখা যাবে যে এই ধরনের অ্যাক্টিভিটিস তখন অনেকটা প্রতিহত হবে। তখন আর এই ধরনের যে টেকনোলজি ইউজ করে তারা এই ধরনের ফ্রডের আশ্রয় নিয়েছে সেটা তখন আর করা সম্ভব হবে না। টেকনোলজি ব্যাড গাই যারা আছে, দে আর ভেরি মাচ ক্লেভার। তারা ডে আফটার ডে তারা কিন্তু লোফলগুলো আবিষ্কার করার চেষ্টা করছে। আমাদেরকে এখন যেটা করতে হবে, সচেতন হতে হবে। আরেকটা জিনিস যেটা বাংলাদেশ ব্যাংক অলরেডি ম্যান্ডেটরি করে দিয়েছে, সেটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, অ্যান্টি স্কিমিং। আমরাও যদি এগুলো করি, প্যানিক হওয়ার কিছু নাই। গোয়েন্দা তথ্য অনুযায়ী ২০১৩ সালে রাজধানীতে ক্রেডিট কার্ডে ১ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছিল। দীর্ঘদিন জালিয়াতি বন্ধ থাকলেও এবার অভিনব পন্থায় জালিয়াতি হওয়ার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে গোয়েন্দা পুলিশ। সিসিটিভির ফুটেজে যাকে দেখা গিয়েছে সে ওই রকম আমরা আসলে ৪-৫ জনকে আমরা শনাক্ত করেছি, যাদের ভিতরে যেহেতু এটা বিদেশি ফরেনার, সেই ক্ষেত্রে কারণ দেখেই বোঝা যাচ্ছে ফরেনার, তো মোটামুটি অবয়বের সাথে মিল রয়েছে এমন কয়েকজনকে আমরা নজরদারিতে রেখেছি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।